একবার ডাক দিয়ে গে আব্বু, ওরা তো জানে আমার কণ্ঠটা নবীর মতো, এই জন্য ওরা কণ্ঠটারে ছিদ্র করে দিয়া কণ্ঠটারে ধ্বংস করে দিছে গো বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়াইয়া ধরে কান্দে। এই মুহূর্তে আলী আকবর ডাক দিয়ে কে আব্বা, জীবনে আপনার কাছে আমি কিছুই চাই নাই, আজকে আমি একটা কিছু আপনার কাছে চামু, দিবেননি? দিবেননি গো বাবা, দিবেননি? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমি কি দিমু, ঘরের মধ্যে কিছু নাই, তোমারে কি দিমু? তোমার কণ্ঠটারে আমি রক্ষা করতে পারলাম না। এবার আলী আকবর ডাক দিয়া কয় বাবা, ধন সম্পদ আমি চাইতাম না, আমার ধন সম্পদ লাগতো না, আমি খাওন চাই না। ও বাবা, কারবালার ময়দানের শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা, আমার কলিজাটা শুকায় গেছে, যদি পারেন আমার মুখের মধ্যে একটা ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন বলে আমি কেমন বাবা, আমার সন্তান আমার কাছে পানি চাইছে, ফুরাতের পানি টলমল টলমল করে, অথচ আমার জাদুমণির আমি পানি পান করাইতে পারতেছি না, আমার মস্কের পানি শেষ হয়ে গেছে, আমি আমার জাদুমণিরে পানি দিতে পারলাম না। আল্লাহু আকবার কন্যা, আমি আমার জাদুমণিরে পানি দিতে পারলাম না। এবার হুসাইন ডাক দিয়া আলী আকবর, তোমার আমি পানি দিতেছি, লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে যাও। এবার লম্বা হইয়া সন্তান শুয়ে গেছে। আলী আকবর মনে মনে ভাবতেছে, মনে হয় যেন মুখের ভিতরে, মনে হয় যেন মুখের ভিতরে ফুরাতের পানি দিবে, আর না হয় মুখের ভিতরে হাউজে কাউসারের পানি দিবে, আর না হয় মুখের ভিতরে মস্কের পানি দিব রে বাবা। না না না, ইমাম আলী আকবর বলে আমার বাবা আমার চোখ বন্ধ করে মাটিতে শোয়া পানি দিতে গেল, কিন্তু যেই মাত্র দেখলাম পানি দেওয়ার জন্য মুখটা আমার হা করতে বলেছে, আমি মনে করেছি কূপের ঠান্ডা পানি আমার মুখের মধ্যে দিয়ে দিব, কিন্তু আমি দেখলাম কূপের পানিও দেয় নাই। আমার বাবা আমার মুখের ভিতরে কূপের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই, ফুরাতের পানি দেয় নাই। আমি হঠাৎ করে দেখলাম আমার আব্বা যান আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢোকায়া দিয়ে কই ফুতরে নে নে, জন্মের মতন আমার জিহ্বা দিয়া টাইনা টাইনা পানি পান কইরা নে। ইমাম আলী আকবর বলে জগৎবাসী, আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা ঢোকায়া দিল, আমি তাকায় দেখলাম আমার আব্বার জিহ্বাটা আমার চাইতে আরো শুকায়া রইছে। ইমাম আলী আকবর বলে আব্বা, আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো শুকায় রয়েছে, বুঝছি আপনার আব্বা নাই দেখে আপনি পানি চান না, আমার আব্বা আছে দেখে আমি আপনার কাছে পানি চাইছি। ও বাবা, আর পানি লাগবে না, আমার বিদায় দিয়া দেন, আমি যাবো কারবালার ময়দানে, ওই শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এবার ইন দি মিন টাইমে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ধামাকা বেজে গেল, আর নাই 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 ইমাম হুসাইনের সন্তান আলী আকবর দুনিয়ার মধ্যে নাই। এই দিকে দিয়া হযরতে শহরবানু ছোট্ট জাদুমণিকে রাইনা ডাক দিয়া কয়, স্বামী নিবেন নি গো, জাদুমণিটারে একটু নিয়ে দেন, কারবালার ময়দানে একটু পানি যদি পারেন পান করে আনেন। কয় আমার সন্তান আলী আকবরে তারা পানি দেয় নাই, আমাদের জন্য পানি বন্ধ করে দিছে, এই ছোট্ট বাচ্চা হলো তারা পানি দিবে না, এদের টার্গেট হলো নবীর বংশ ধ্বংস করে দেওয়া, শহরবানু দিবে না। এরপরও তো শহরবানু হলো মা, মায়ের মন তো আর মানে না, ও ডাক দিয়ে আমার দুধের মধ্যে কোনো দুধ নাই যে আমার সন্তানকে আমি পান করামো, আমার জিহ্বার মধ্যে পানি নাই, সন্তান জিহ্বা থেকে পানি পান করবে, আমার জাদুমণিরা আপনি নিয়ে যান। এই মুহূর্তে সন্তানটারে লইয়া গেলেন কারবালার ময়দানে, ওরা পানি দেয় না, পানির বদলে একটা তীর মাইরা ইমাম আলী আসগর দুনিয়া থেকে বিদায় করে দিল। ইমাম হুসাইন বলে আমার জাদুমণি পানির জন্য ঠোঁট লড়াইতে পারতেছিল না, আমার জাদুমণি পানির জন্য চোখ লড়তে পারতেছিল না, যেই মাত্র তীরটা লাগছে ওই মুহূর্তে
ইমামে হুসাইন বলে আমি দেখলাম আমার জাদুমণি চোখ দুইটা হা কইরা তাকাইয়া চোখের বাসায় যেন আমার বলতেছে আব্বা আমার পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বালাইছি। আর চিৎকার মেরে করনা আল্লাহু আকবার। নাই নাই আলী আকবর নাই, নাই নাই আলী আসগর নাই, নাই নাই কাশেম নাই, একের পর এক সব শেষ হয়ে যাইতেছে। একটা ছেলের নাম হলো ওয়াহাব কালবি, সে আয়েশা ডাক দিয়ে কইয়া হুসাইন আমার আম্মা বলছে আমি যদি যুদ্ধের ময়দানে না যাই আর যুদ্ধের ময়দানে যাইয়া যদি একটা কদম পিছনে দেয় আমার আম্মা নাকি হাসরের ময়দানে দুধের দাবি ছাড়বে না, আমারে বলছে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে। এবার আলী হযরত ওয়াহাব কালবি দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেছে, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করছে, হঠাৎ করে পাটা পিছনে যাইতেছিল, কিন্তু মায়ের কসমের কথা মনে হইয়া গেছে। মা যে বলছে ওয়াহাব কালবি নবীর আওলাদের পক্ষে যুদ্ধের ময়দানে যাবি, একটা কদম পিছনে দিবি না, একটা কদম যদি পিছনে দেস তাইলে আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম। যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো হযরত ইমাম হাসান হুসাইন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, আমার যুবক ভাইয়েরা আমার সময় কিন্তু চলে যাইতেছে, আমি কিন্তু বেশি লম্বা করতে পারবো না, যতটুকু সময় পাই আমি বলে দিয়ে যাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন চলে গেল, আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যার নাম হলো ইমামে হাসান, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই বাইরে ডাক দিয়া কয় হুসাইন, ইমাম হাসানকে একদিন ডাক দিয়া বলে ভাই রে এমন কেন করতেছেন? ভাই বাইরে ডাক দিয়া কে বাইরে আমারে কে জানে খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে, বিষ পান। যেই নবীর আওলাদের ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিয়েছেন, ওই ঠোঁট দিয়ে তারা ওই ঠোঁটের ভিতরে তারা বিষ পান করায়া তারে শহীদ করাইয়া দিল। যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমান, দেখতে শুনতে বড় হুজুরের মতন হাকিকতে তারা বেঈমান, ঠিক কিনা? এই বেঈমান মকরমপুরে আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? দেখতে পুরা উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট। কথা এদের নামাজ দেখলে মন হইব আর আল্লাহর ওলি, নামাজ দেখলে মনে হইব সাহাবীরা ফেল, কিন্তু হাকিকতে এরা ওলির দুশমন, হুসাইনের দুশমন। কথা কোন ঠিক কিনা? ইমাম হাসান বলে বাইরে কে যেন আমার বিষ পান করাইছে। এবার হুসাইন বড় ভাইয়ের দিকে তাকায়া ডাক দিয়া বলে ও ভাই কোহে একবার শুনি কে তোরে খাপ ऐसे रे पानी रसूलेर रानी रे हाय रे आमार সোনা চন্দ্রমণি। যারা যত মোহব্বত নিয়ে আসা শুনতে পারেন কান্দে কান্দে কাম হয়ে যাবো গা। সবাই বলেন ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায় রে আমার
সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে দেখে কান্দে আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হারে রে আমার রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, আমি ওয়াজটা বুঝাইতেছি। ইমাম হাসান রে তারা বিস্মান করায় শহীদ কইরা দিছে। মা নাই, বাপ নাই, নানা নাই, নানি নাই, ওই দুইটা কলিজার টুকরা রে যে যেমনে পারছে এমনি কষ্ট দিছে, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন আমরা যারা হুসাইনে পাগল আছি, আমাদের গাড়ির উপরে চাইপা চাইপা আমরা কষ্ট দেয়, এমন মুনাফিক সমাজে আছে না না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হারায়া একা হয়ে গেছে, আর তিনি যখন কুফার চিঠিগুলা পাইয়া তিনি কুফায় চলে গেছে। কিন্তু বিয়াদবের মধ্য থেকে এমন ভাবে তার ময়দানে নিয়ে গেছে, শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো আপনি কুফার মধ্যে এসেছেন, উরাদি ফুলের মালা নিয়ে আসছিল, এখন দি তারা গলার মধ্যে তলোয়ার ধরার জন্য হাজির হইতেছে, কারণটা কি? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু কথা বলো না, কথা বলো না, তুমি কি তাকাইয়া দেখো না গুড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে? আমার নানা জান বই লাগেছিল যে এই জায়গার মধ্যে খেজুর গাছে কূপ দিলে খেজুর গাছ থেকে রক্ত পড়বে, আর গোড়ার পাগুলো মাটির নিচে ডাইবা যাবে, ওই জায়গাটায় আমার শাহাদতের সেন্টার। এবার শহর মানুষকে সুন্দর করে তাবু কইরা ডাক দিয়ে শহর মানুষ শূন্য যাও, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, তুমি পর্দার ভিতরে চলে যাও। শহর বানু পর্দার ভিতরে চলে গেল। এবার দলে দলে তারা ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিল। আমার নবী বলছে সব কিছু যেমন তেমন, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি, এই দুইটা জিনিসের বাধা দিও না, কথা কোন ঠিক কিনা? সারা জীবন তোমার নিজের টিউবওয়েলের পানি পান করা তোমার পক্ষে সম্ভব না, অন্যের পানি পান করতে হয়। সারা জীবন তুমি তোমার রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না, আরেকজনের রাস্তা দিয়ে যেতে হয়। বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে বৃষ্টির পানি এক বাড়ির পানি আরেক বাড়ির পানির উপর যাইতে দেয় না, এক বাড়িতে টিউবওয়েল না থাকলে আরেক বাড়ির মানুষকে পানি নিতে দেয় না, এমন মানুষ সমাজে আছে না না? আমরা এদের চরিত্র লালন করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেছেন সবাই মারতে আসতেছে, ওই মুহূর্তে হযরতে আলী আকবর ইমাম হুসাইনের সন্তানটা দাঁড়ায় গেছে, যেমন বাপ তেমন ফোলা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, বাবা ওরা কেন গো আসতেছে? কয় আমার নানার ভবিষ্যৎ, বাবার ভবিষ্যৎ বাণী, আমার গুড়ার পা যেখানে ডেবে যাবে সেটাই শাহাদাতের সেন্টার। আমার মনে হয় আমরা এখানে জীবন দিব কিন্তু ঈমান দিতে পারবো না। নবীর প্রেমিকেরা কইতাম নি বাজান, একটু আমার সাথে গাইবেন না আপনারা সবাই? একটু চোখের পানি ফালাই ফালা দিল্লা নরম করে গাইবেন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
করে না, প্রেম তো আইরে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুরিহ। আরে খোদার রে, আরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। ওই হুসাইনের মতো জীবন দিতে চাই কি চাই না? বন্ধুরা রে আমার, ও মকরমপুরের বাবারা, ধীরে ধীরে আমি আলোচনায় ঢুকে যাব, করুন আলোচনায়। শুরু থেকে না কিছু বললে পোলাপান ওয়াজটা বুঝবে না। ইমাম হুসাইন বলে, শহর বানু, পর্দার ভিতরে যাও গো, পর্দার ভিতরে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মক্কাপুরা পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমাম আলী আকবর বলে, বাবা আমি আপনার ছেলে আলী আকবর, আপনি আমার অর্ডার দেন সব সমান কইরা ফেলাই। এটা কি গায়ের জোর না ইমানি জোর? আমার শরীরে দেখছেন কেমন চিকনাচক না? কিন্তু ইমাম নবীর বিরুদ্ধে কথা কইলে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা কইলে আমি এক তাহিরি 10 তাহিরি হইয়া যায়। জীবন দেব কিন্তু ইমান দেব না। জীবন দিব, এখনো যদি সেই সময় আসে আমরা জীবন দিতে কারা কারা প্রস্তুত, দুই হাত তুলে দেখাইতে হবে। জীবন দিতে চাই কি চাই না বলেন? হুসাইনকে আমরা মুখে ভালোবাসি শুধু নয়, হুসাইনকে আমরা হৃদয়ে লালন করি, কথা বলেন ঠিক কিনা? দেওয়ানে হুসাইন, খিয়ালে হুসাইন, আকীদায়ে হুসাইন, ঈমানে হুসাইন, তনে মনে সব হুসাইন, তাকে পাঞ্জাতন, কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা হলো, ইমাম আলী আকবর ডাক দেয়া বলে, বাবা ও বাবা গো, আমি আপনার সন্তান, আপনার সামনে, ওরা যদি আপনাকে মারার জন্য যদি সামনে আসে, আমি হুসাইন তলোয়ার লইয়া তাদেরকে গর্দান উড়াইয়া দিম। আমার একটা বার অনুমতি দেন, আমার একটা বার অনুমতি দেন। ওরা কেমনে আমার বাবার বরাবর তলোয়ারটা লই আইছে, আপনি তো তাদের কোনো ক্ষতি করেন নাই। ওরা আপনার দাওয়াত দিয়ে আইন না কেমনে খাবার বন্ধ করে দিল, ওরা আপনার দাওয়াত দিয়ে আইন না কেমনে পানি বন্ধ করে দিছে, এটা আমি আলী আকবর মানতে পারি না গো বাবা। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা শোন শোন, সবাই গেলেও আমি তোরে যাওয়ার জন্য অনুমতি দিতাম না। কয় কেন? কয় নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমি পেয়েছি, আর নাভি থেকে উপরের অংশটা আমার নবীর মতো ডাইরেক্ট তোমার চাচা পেয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি পাইছি নবীর অর্ধেক অংশের নমুনা, তোমার চাচা পাইছে নবীর আর একটা অর্ধেকের নমুনা। কিন্তু তোমার মাঝে একটা নিয়ামত আছে, তুমি যাইও না, তুমি গেলে আমি সহ্য করতে পারবো না। কয় কেন? তোমার যে কণ্ঠটা আছে, গলার কণ্ঠটা, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো মনে হয়। তুমি যখন আমারে ডাক দাও,
মনে হয় যেন মদিনার নানা আমার ডাক দিছে, তুমি যাইও না, তোমার যাইতে দিব না। এই কথা বলার পরে ইমাম আলী আকবর ডাক দিয়ে বাবা গো, যদি আমি আপনার বিপদ দেখে আমি ঘরে বসে থাকি, মদিনার নবী কি খুশি হবে না বেজার হবে? এই মদিনার নবী বেজার হয়ে যাবে। এ আমার বাবা অনুমতি দেন, নবীরে বেজার করতে চাই না, কারণ আপনি নবী, আপনি বাবাকে আমার নবী কত ভালোবাসতেন। হককে প্রতিষ্ঠা করার জন্য নবী ময়দানে দন্ত মুবারক ভেঙেছেন, হককে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী রক্ত মুবারক ঝরাইছেন। আমি ঘরের মধ্যে ফুল সজ্জায় বসে থাকবো না, প্রয়োজনে আমিও হককে প্রতিষ্ঠা করার জন্য আমি জীবন দিয়ে দিব। আল্লাহু আকবার। এবার আলী আকবর কয় বাবা আমার বিদায় দেন। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যেই মাত্র রওনা দিছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে বাবা, বিদায়ের বেলা একবার বাবা কইয়া ডাক দেয়, যেন মদিনার নানার ডাকের স্বাদ মিটাইতে পারি। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি নবীর শোনে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজ সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না কে রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম আলী আকবর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে বাবা গো আলবিদা, বাবা বিদায়। এই কথা বইলা যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে, এজিদের গোষ্ঠীরা ইমাম আলী আকবরের চতুর্পাশে তারা সৈন্য লাগায় মারার জন্য পাগল হইয়া গেছে। একটাই কারণ, নবীর বংশ তারা ধ্বংস করে দিবে। এই জন্য নবীর প্রেমিক দিকে মারার চক্রান্ত এটা নতুন নয়, নবীর প্রেমিক দিক দিকে মারার চক্রান্ত ১৫০০ বছরের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই রক্কাটার গোষ্ঠী আছে না নাই? সুযোগ পাইলে রক কাটটা দিব, সুযোগ পাইলে গলা কাটটা দিবে। ঘরের ভিতরে দুই কাল্লামা শহীদ ফারুকের তারা গলা কাটটা শহীদ করে দিছে। কথা কন ঠিক কিনা? এখনো কি আমরা বিচার পাইছি? এখনো বিচার পাইছি? বিচার এখনো পাই নাই, একটা বিচারও সুন্নিরা পায় নাই। এই জন্য আমরা আপন কেউ না, আমরা আপন একমাত্র মদিনাওয়ালা। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম আলী আকবর যখন ময়দানে গেল, সবাই শুধুমাত্র একটাই, নবীর বংশ ধ্বংস করে দিবে। ইমাম আলী আকবরে মারার জন্য তারা পাগল হইয়া গেছে। একটা বিয়াদব আইসা এমন জোরে একটা তীর ঢুকাইয়া দিছে রে, আলী আকবরের কণ্ঠ নালীরা ছিদ্র হইয়া গেছে। যখন ছিদ্র হইয়া গেছে, হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে। আমার বাবা না আমার ডাকটা শুনলে বড় শান্তি পায়, আমি ময়রা গেলে আমার বাবার ডাক দিব কেডা? জন্মের মতো আমার বাবারে একটা ডাক দেওয়ার জন্য বাড়িতে যায়। এবার ছিদ্র গলালে বাড়ির মধ্যে আসছে, আয়সা ডাক দিয়া বলে বাবা, ও বাবা,
আর ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আলী আকবর যাওয়ার সময় তুমি এত সুন্দর করে আমার ডাক দিয়ে গেছো, এখন দিকে ডাকটা অর্ধেক কণ্ঠ ছিদ্র হয়ে বাইরিয়া যায়। আলী আকবর ডাক দিয়ে কয় আব্বু ওরা তো জানে আমার কণ্ঠটা নবীর মতো, এই জন্য ওরা কণ্ঠটারে ছিদ্র করে দিয়া কণ্ঠটারে ধ্বংস করে দিছে গো বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়াইয়া ধরে কান্দে। এই মুহূর্তে আলী আকবর ডাক দিয়ে কয় আব্বা জীবনে আপনার কাছে আমি কিছুই চাই নাই, আজকে আমি একটা কিছু আপনার কাছে চামু, দিবেননি? দিবেননি গো বাবা, দিবেননি? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমি কি দিমু, ঘরের মধ্যে কিছু নাই, তোমারে কি দিমু? তোমার কণ্ঠটারে আমি রক্ষা করতে পারলাম না। এবার আলী আকবর ডাক দিয়া কয় বাবা ধন সম্পদ আমি চাইতাম না, আমার ধন সম্পদ লাগতো না, আমি খাওন চাই না। ও বাবা কারবালার ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা আমার কলিজাটা শুকায় গেছে, যদি পারেন আমার মুখের মধ্যে একটা ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন বলে আমি কেমন বাবা, আমার সন্তান আমার কাছে পানি চাইছে, ফুরাতের পানি টলমল টলমল করে, অথচ আমার জাদুমণির আমি পানি পান করাইতে পারতেছি না, আমার মস্কের পানি শেষ হয়ে গেছে, আমি আমার জাদুমণিরে পানি দিতে পারলাম না। আল্লাহু আকবার কন্যা, আমি আমার জাদুমণিরে পানি দিতে পারলাম না। এবার হুসাইন ডাক দিয়া আলী আকবর তোমার আমি পানি দিতেছি, লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। এবার লম্বা হইয়া সন্তান শুইয়া গেছে। আলী আকবর মনে মনে ভাবতেছে মনে হয় যেন মুখের ভিতরে, মনে হয় যেন মুখের ভিতরে ফুরাতের পানি দিবে, আর না হয় মুখের ভিতরে হাউজে কাউসারের পানি দিবে, আর না হয় মুখের ভিতরে মস্কের পানি দিব রে বাবা। না না না, ইমাম আলী আকবর বলে আমার বাবা আমার চোখ বন্ধ করে মাটিতে শোয়া পানি দিতে গেল, কিন্তু যেই মাত্র দেখলাম পানি দেওয়ার জন্য মুখটা আমার হা করতে বলেছে, আমি মনে করেছি কূপের ঠান্ডা পানি আমার মুখের মধ্যে দিয়ে দিব, কিন্তু আমি দেখলাম কূপের পানিও দেয় নাই। আমার বাবা আমার মুখের ভিতরে কূপের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই, ফুরাতের পানি দেয় নাই। আমি হঠাৎ করে দেখলাম আমার আব্বা যান আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢোকায়া দিয়ে কই ফুতরে নে নে জন্মের মতন আমার জিহ্বা দিয়া টাইনা টাইনা পানি পান কইরা নে। ইমাম আলী আকবর বলে জগৎবাসী আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা ঢোকায়া দিল, আমি তাকায় দেখলাম আমার আব্বার জিহ্বাটা আমার চাইতে আরো শুকায়া রইছে। ইমাম আলী আকবর বলে আব্বা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো শুকায় রয়েছে, বুঝছি আপনার আব্বা নাই দেখে আপনি পানি চান না, আমার আব্বা আছে দেখে আমি আপনার কাছে পানি চাইছি। ও বাবা আর পানি লাগবে না, আমার বিদায় দিয়া দেন, আমি যাবো কারবালার ময়দানে, ওই শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এবার ইন দি মিন টাইমে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ধামাকা বেজে গেল, আর নাই 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 ইমাম হুসাইনের সন্তান আলী আকবর দুনিয়ার মধ্যে নাই। এই দিক দিয়া হযরতে শহরবানু ছোট্ট জাদুমণিকে রাইনা ডাক দিয়া কয় স্বামী নিবেন নিগো জাদুমণিটার একটু নিয়ে দেন, কারবালার ময়দানে একটু পানি যদি পারেন পান করে আনেন। কই আমার সন্তান আলী আকবরে তারা পানি দেয় নাই, আমাদের জন্য পানি বন্ধ করে দিছে, এই ছোট্ট বাচ্চা হলো তারা পানি দিবে না, এদের টার্গেট হলো নবীর বংশ ধ্বংস করে দেওয়া, শহরবানু দিবে না। এরপরও তো শহরবানু হলো মা, মায়ের মন তো আর মানে না, ও ডাক দিয়ে আমার দুধের মধ্যে কোনো দুধ নাই যে আমার সন্তানকে আমি পান করামো, আমার জিহ্বার মধ্যে পানি নাই, সন্তান জিহ্বা থেকে পানি পান করবে, আমার জাদুমণিরা আপনি নিয়ে যান। এই মুহূর্তে সন্তানটারে লইয়া গেলেন কারবালার ময়দানে, ওরা পানি দেয় না, পানির বদলে একটা তীর মাইরা ইমাম আলী আসগর দুনিয়া থেকে বিদায় করে দিল। ইমাম হুসাইন বলে আমার জাদুমণি পানির জন্য ঠোঁট লড়াইতে পারতেছিল না, আমার জাদুমণি পানির জন্য চোখ লড়তে পারতেছিল না, যেই মাত্র
মাত্র তীরটা লাগছে, ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে আমি দেখলাম আমার জাদুমণি চোখ দুইটা হা কইরা তাকাইয়া চোখের বাসায় যেন আমার বলতেছে আব্বা আমার পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বলাইছি। আর চিৎকার মেরে করনা আল্লাহু আকবার। নাই নাই আলী আকবর নাই, নাই নাই আলী আসগর নাই, নাই নাই কাশেম নাই, একের পর এক সব শেষ হয়ে যাইতেছে। একটা ছেলের নাম হলো ওয়াহাব কালবি, সে আয়েশা ডাক দিয়ে কইয়া হুসাইন আমার আম্মা বলছে আমি যদি যুদ্ধের ময়দানে না যাই আর যুদ্ধের ময়দানে যাইয়া যদি একটা কদম পিছনে দেয় আমার আম্মা নাকি হাসরের ময়দানে দুধের দাবি ছাড়বে না, আমারে বলছে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে। এবার আলী হযরত ওয়াহাব কালবি দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেছে, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করছে, হঠাৎ করে পাটা পিছনে যাইতেছিল, কিন্তু মায়ের কসমের কথা মনে হইয়া গেছে। মা যে বলছে ওয়াহাব কালবি নবীর আউলাদের পক্ষে যুদ্ধের ময়দানে যাবি, একটা কদম পিছনে দিবি না, একটা কদম যদি পিছনে দেস তাইলে আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম আম পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি ভবে হবে না আমার মা আগো, এমন দরদি ভবে আমার মা আগো। ওই যুদ্ধের ময়দানে যাইয়া ওয়াহাব কালবি মায়ের কসমের কথা মনে হইয়া গেছে, আর পিছনে দেয় নাই। হঠাৎ করে একটা বেয়াদব আইসা ওয়াহাব কালবির পিছন দিক দিয়ে একটা কূপ মারছে, যেই মাত্র কূপটা মারছে রে আমার মকরমপুরের বাবা, ও মকরমপুর পশ্চিম পাড়ার মাঠ প্রাঙ্গণের বাবারা, যেই মাত্র কূপটা মারলো দেহ থেকে ওয়াহাব কালবির কল্লাটা আলাদা হইয়া গেছে। বিয়াদবটা কল্লার চুলের মধ্যে ধইরা ওই কল্লাটা তার মার কাছে নিয়ে গেছে। আপনার সন্তানকে ছোটবেলা থাকতেই পাঞ্জাতনের শিক্ষা দিবেন, আপনার সন্তানকে ছোটবেলা থাকতেই আহলে বায়তের মহব্বতের শিক্ষা দিবেন। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। মরতে রাজি আছেন না আপনারা সবাই? রাজি আছেননি? জীবন দিব কিন্তু ঈমান দিব। বাবারে বাপ এমনে চুলের মধ্যে দইরা কল্লাটা লয়ে গেছে ওয়াহাব কালবির মার কাছে। যাক তোমার একমাত্র ছেলে দুধের কসম দিয়া ফুলাডারে মাইর খাওয়াইছ, নও তোমার সন্তান। ওয়াহাব কালবির মা ছেলের কাটা কল্লা দেখা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি। তা আমার মা যদি আমার কাটা কল্লা দেখে হাসবে না কানবো? আর ওয়াহাব কালবির মার সামনে কাটা কল্লা দেওয়ার পরে মুচকি মুচকি হাসতেছে। ওয়াহাব কালবির মা বলতেছে আমার পোলার কল্লা যখন আমার হাতে দিছে আমি দেখতেছি আমার পোলার দুইটা ঠুট লড়তেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই বিয়াদবরা বলে, মুনাফিকরা বলে ওয়াহাব কালবির মা তোমার সন্তানটা দুধের কসম দিয়ে মারি খাওয়াইছো, আর তোমার সন্তানের কাটা কল্লা দেখে তুমি কেন হাসতেছো, কারণটা কি? ওয়াহাব কালবির মা উত্তর দেয় আমি কিছুক্ষণ আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি হাসরের ময়দানে শহীদের মা হয়ে উঠবো। কার মা হয়ে উঠবো? শহীদের মা হয়ে উঠবো। শহীদের মা হয়ে যে উঠে সে কি কাঁদতে পারে নাকি? এটা তো হাসতেই পারে। এরপরে কি করছে, কয় নাও নাও তোমার সন্তানের কল্লাডারে তুমি দাফন করে ফেলো। হঠাৎ করে ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাডারে ডিল মারে ফলাইয়া দিচ্ছে। এবার ওরা জিজ্ঞেস করে ওয়াহাব কালবির মা তোমার সন্তানের কাটা কল্লাটা স্মৃতি হিসাবে কবর না দিয়া ডিল মারে ফলাই দিছো কেন? তখন ওয়াহাব কালবির মা উত্তর দিছে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। মা হইলে এমন মা হইতেইব, সন্তান হইলে এমন সন্তান হইতেইব। কথা কন ঠিক না বেটে? এই জন্য ওয়াহাব কালবির মা ওয়াহাব কালবির বিদায় দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্নে দেখতেছেন
স্বপ্নের দিকে উঠলেন, ওইটা বলতেছেন শহর বানু, আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার সামনে একটা পিয়ালা লয়া দাঁড়াই দিছে, আমি আর বুঝতে বাকি নাই আমার গলার তাজা রক্ত আমার আল্লাহর হাবিব আমার নানা জান পিয়ালায় নেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। তাড়াতাড়ি কাপড়টা দাও আর তলোয়ারটা দাও, আমি চলে যাবো। এই জয়নবের দিকে আয় বোন আমার, তোমার একটা কথা বইলা দিয়া যায়, আমি যদি শহীদ হয়ে যাই, চোখের পানি ফেলে কান্না করো না, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার জয়নালকে কষ্ট দিও না। তবে আর একটা কথা কইয়া যাই, আমি মারা গেলে নিশ্চয়ই তোমরা কাফেলা বেঁধে মদিনায় যাবে, মদিনায় গিয়ে সর্বপ্রথম আমার নানা জানকে আমার সালামটা দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আরো বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ বলেন না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোরার মধ্যে উঠলেন, ওইটা তিনি কারবালার ময়দানে চলে গেলেন। এখন আমি আপনাদের মকরমপুর দক্ষিণ পাড়া না পশ্চিম পাড়া, এই পশ্চিম পাড়ার মানুষদেরকে বইলা দিয়া যায়, আপনারা সবাই জবানটা খুলে বলুন, ইমামে আলী মুকাম ইমাম হুসাইনের গায়ের ভিতরে শরীরের জোর নাকি বেলায়েতের জোর? আরো জোরে কিসের জোর? আরো জোরে কিসের জোর? আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। এই বেলায়তের জোর নিয়ে তিনি এখানে গেলেন, আর একটা হাত দিয়ে সবগুলারে কচুরি পানার মতন কাটা শুরু করলেন। কিন্তু তিনি খুব ক্লান্তি শান্তিভাবে ঘোড়ার পা যখন ঘোড়া যখন নিস্তেজ হয়ে গেল, তিনি তখন ঘোড়ার দিকে পড়ে গেছে। একটা বিয়াদব কথা বলে গেছে, ভালোই তো শিখছস তোরা। মহরমের সবাই সবাই মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায় রে কি ঘটিল রব্বানা, খুলি জামুন ফাটিয়া যাই রে, বলিতে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, সবাই হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায় রে হুসেন জয়নাল আবদিন বন্দির হইল, এ যে দারো জেলখানা। জয়নাল আবদিন বন্দির হইল, এ যে দারো জেলখানা। সবাই মহরমের মাশাআল্লাহ কে কি ঘটিল, হায় রে কি ঘটিল রব্বানা, করি সামুর ইয়া যাই রে, বলিতে তাহার ঘটনা। একটা বিয়াদব আইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে বসলো। ইমাম হুসাইন বলে, আমার বুকের মধ্যে তুই বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের মধ্যে লেগেছে। এবার আরেকটা বিয়াদব চোখের সামনে পানি আইনা দে, পানি পান করবানি। ইমাম হুসাইনকে আমার চিনসনি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি। আমার চিনসনি আমি কেডা? আমি কেন শেরে খুদা মৌলা আলীর সন্তান। আমার চিনসনি আমি কেডা? জান্নাতের কোটি কোটি জান্নাতি রমণীদের সরদারানী খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। কুফাবাসী, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দে। এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তার গায়ের মধ্যে অনেকগুলা তীরের আঘাত, তার গায়ের মধ্যে অনেকগুলা বল্লমের আঘাত, এতগুলো আঘাত লইয়া যিনি কারবালার ময়দানে নামাজ পড়ছেন, এই নামাজ পড়ার ভিতরে একটা রহস্য আছে না নাই? রহস্যটা কি বুঝা গেছে জানেনলি? কারবালার ময়দানে ইয়াজিদের গোষ্ঠীরাও নামাজ পড়ছে, এটা নামাজ পড়ছে, ওযু করছে,
এরাও নামাজ পড়ছে, ইমাম হুসাইন নামাজ পড়ছে। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে এরার নামাজ আর আমার নামাজ এক নামাজ না, ঠিক কিনা? ওই দিন থেকে মুসলমান 2টা ভাগ হয়ে গেছে, একদল নবীর দুশমন আর একদল আহলে বায়াতের প্রেমিক। আহলে বায়াতের প্রেমিক কখনো নবীর দুশমনের পিছনে নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ইমামে হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পর ধাক্কা মাইরা মাটিতে ফেলাইয়া দিয়া গলার মধ্যে ছুরিটা যেই মাত্র চালাইয়া দিব, ইমাম হুসাইন ডাক দিয়া বলে আমারে গলার মধ্যে ছুরি চালাইস না, আমারে পিঠ দিক দিয়া গলার মধ্যে পিঠের দিক দিয়া ছুরিটা চালা। এরপরে ওরা কি করলো, ওরা ইমাম হুসাইনের কল্লাটারে মাটির নিচে ডাবাইয়া দিল। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমার কল্লাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটাকে আমার মদিনার নামার রওজার দিকে ফিরাইয়া দে, আমার চেহারাটাকে মদিনাওয়ালার চেহারার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটার নবী রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে তাকাইলেন, আর চোখের ভিতরে একটা চেহারা ভাসতেছে। এই চেহারাটা হলো জয়নালের চেহারা। তিনি যেন গুন গুন করে যেন বলতেছে কবির ভাষায়, ময়ূর নাময় রহনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না, মহরমের আল্লাহ কি ঘটিল, হায়রে কি গো রব্বানা, খুলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। হায়রে উম্মে সালমা কয় আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে আসছে, দেখলাম দাড়ি মুবারকের মধ্যে বালু লাগিয়া রয়েছে, যা মাথার চুল মুবারকের মধ্যে বালু মুবারক লাগিয়া রয়েছে। উম্মে সালমা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? নবী ডাক দিয়ে উম্মে সালমা একটা কাজ করো, তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতল, এই বোতলের ভিতরে আমি কিছু মাটি দিয়া গেছিলাম, এই মাটিগুলা তুমি দেখো রংটা কেমন। উম্মে সালমা বলে নবী গো, মাটি দেখবো পরে, আগে বলেন না আপনার মাথা মুবারকে কেন ভালো দেখা যায়? উম্মে সালমাকে আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা আমার আদরের কলিজার টুকরাকে যখন কারবালার ময়দানে শোয়াইয়া দিছে, যখন তার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, আর মদিনার গম্বুজের দিকে তাকাইয়া যে মাত্র আমাকে নানা গো কইয়া ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার ময়দানে যাইয়া আমার আদরের কলিজার টুকরা ইমাম হুসাইনকে যে দইরা বুকের মধ্যে জড়াইয়া মাটির মধ্যে গড়াগড়ি করছি, আমার গায়ের ভিতরে কারবালার মাটি লাগা রইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নাই নাই হুসাইন নাই, আকাশ কান্দে বাতাস কান্দে, হাই হোসেন হাই হোসেন ওয়ালিয়া। ওই মুহূর্তে বিয়াদবরা যখন কল্লা কাটছে, কল্লার ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনা যায়। এক লোক ডাক দিয়া কয় আমি দেখলাম ইমাম হুসাইনের কল্লাটারে বর্ষার মাথার মধ্যে যখন নিয়েছে, আমি দেখলাম কোনো মানুষের মুখ লড়ে না, আমি দেখলাম কোনো মানুষে কথা বলে না। হঠাৎ করে আমি দেখলাম সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যায়। হঠাৎ করে তাকায়া দেখলাম ইমাম হুসাইনের কাটা কল্লার জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও
যুবক, ইমাম হুসাইনকে তার গলার মধ্যে ছুরি চালায় আলাদা করে দিছে। এখানে আমি কয়েকটা ওয়াজ পাইয়া গেলাম, হকের জন্য জীবন দেওয়া লাগবে। আরেকটা ওয়াজ পড়ে গেলাম, যতই কষ্ট আর ব্যস্ত হোক না কেন নামাজ পড়া লাগবে। আর একটা ওয়াজ পেলাম, আপনি যতই কিছু হন না কেন আপনাকে পর্দা করা লাগবে। শহর বানু জৈনব তারা পর্দা লঙ্ঘন করে নাই, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য কারবালার ঘটনা শুনলে শুধু চলবে না, কারবালার ঘটনা থেকে চেতনার হৃদয় লালন করা লাগবে। আমরা হুসাইনি নামাজ চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? নামাজ কে বলো না কাজ আছে, এ কাজকে বলো আমার নামাজ আছে। বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। এই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর উপরে নামাজে দরুদ পড়ি। ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর আওলাদের উপরে দরুদ পড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের ভিতরে এমপি মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী কাহারও মতো নয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলে। আমার নবী গায়েব জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিছে কে? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। এটা মহব্বতে জিকিরের ঢেউ তুলেন। আল্লাহ 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 আল্লাহ। ববে আর নাহি রে দোবন, ববে আর নাহি রে দোবন, মুশকিল কুশানাম লোভ করি যতন, ববে আর নাই রে ধন। মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ। মকরমপুরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ। কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিগে ইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ। মুর্শিদ আমারি মন করো লাগু হরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরের কি দামাসে, এই তাহিরের কি দামাসে, যদি না যাও লইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া। মাশাআল্লাহ। তোমার না দেখলে আমার গরি
আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা সালে সর্বজীবনে মাশাআল্লাহ অন্তর চোখের মনে তুমি সাথীরা হাজার কোনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন নগরে বন্দরে গুরি পাইতে হ্যাঁ দর্শন এই তাহির সদায় বাসে নয় হনেরি যো হনে গো তুই আমার জীব বনের মুর্শিদ তুই আমার আর জীবন ওই আল্লাহর রায় তোলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় মানিল মাহফিলে আসলে তো মজা লাগে মাহফিলতে গেলে সব বুঝলে জায়গা এডি পৃথিবী ওই আল্লাহর রায় তোলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহর রাই তহিলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথা কোন ঠিক কিনা এই মুহূর্তে মরণ আসতে পারেনি রে বাজান আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহর রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় নবীর প্রেমিকরা ডরা না হুসাইনের প্রেমিকরা ভয় পায় না কথা কোন ঠিক কিনা বলেন বাসাইলে আলহামদুলিল্লাহ মারলো আলহামদুলিল্লাহ সুখে থাকলো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সকল প্রশংসা সবসময় একজনের জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া না মকরমপুর পশ্চিম পাড়ার যুব সমাজ মুরব্বী সমাজ মা বোন কর্তৃক আজকের মাহফিল আল্লাহ মেহেরবানি করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে বাগান সাজিয়েছেন আল্লাহ সবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও হাজার হাজার মানুষ প্রখর রৌদ্রের ভিতরে মাহফিলে আখিরি মুনাজাতে হাত বাড়ায় দিয়েছে গাছতলায় বাসতলায় কতগুলো মা বোন হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আমার মা বোনদেরকে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন জানি না দেশ প্রবাসের অনেক মানুষ এই মাহফিলে টাকা দিয়েছেন আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে তাদের জান মাল আপনি আমানতে রাখেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবেন জুমার দিন মরণ দিও আয় রাব্বুল আলামিন আর আসতে পারি কি পারি না জানি না মকরমপুরের গোরস্থানের কবরের রাজা তুমি মাফ করে দাও আল্লাহ জানি না ওই কবরে কার জানে জনম দুঃখিনী মা শুয়ে রইছে কার জানে বাবা শুয়ে রইছে ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি ওয়া সামঈ আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদাল আকসা আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিনাল ফিলিস্তিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মধ্যে রোগ থাকলে রোগ বেমার থাকলে সেবা করে দাও আল্লাহ আমাদের মধ্যে অভাবই থাকলে অভাব দূর করে দাও আজকে আমরা জেনে বসাইছেন এমন ভাবে নবীর কদমে আমাদেরকে কবুল করে নিও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।